বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন যে শব্দটা ব্যবহার করি রেসিপি, সেটা না হয় আজ নাই ব্যবহার করলাম, শেয়ার শব্দটা ব্যবহার করি। বন্ধুরা, আজ রুই মাছের মাথা দিয়ে টক পালং রান্না করেছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ সাধারণ একটা ঘরোয়া রান্না, আর এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব সময় বন্ধুরা টক পালং বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো বন্ধুরা, এই টক পালং যে ভদ্রমহিলা বাজারে শাকসবজি বিক্রি করেন, উনি আমার বাড়িতে এসে দিয়ে গেছেন। তা বেশ 15 দিন আগের কথা। আর এই টক পালংগুলো ফ্রিজেই ছিল, আর ছিল ফ্রিজে 2টো রুই মাছের মাথা। তো ভাবলাম এবার না হয় রুই মাছের মাথা দিয়েই পালং শাক রান্না করি। এর আগে তো অনেকবারই চিংড়ি দিয়ে রান্না করে খেয়েছি, তবে বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে এই টক পালং রান্নাটা বেশ মজার হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রুই মাছের মাথা দিয়ে টক পালং রান্না করেছি। রুই মাছের মাথা দিয়ে টক পালংয়ের এই রান্নাটা শেয়ার করার ইচ্ছে ছিল না, তাই দেখুন বন্ধুরা, মাছের মাথাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ আগে থেকেই মাখিয়ে ফেলেছি। আর এখন অফ ক্যামেরায় টক পালংগুলো কেটে ধুয়ে নেব। বন্ধুরা, চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা ভেজে নেওয়ার জন্য। তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথা। এখন চুলার ফ্লেম একদম কমিয়ে দিয়ে অনেকটা সময় ধরে মাছের মাথা উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথার এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছের মাথার এই পাশও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই মাছের মাথার মাঝখান বরাবর ভেঙে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে উল্টে পাল্টে রুই মাছের মাথা ভেজে নিচ্ছি। রুই মাছের মাথা যদি ভালোভাবে না ভেজে নেই, তাহলে এর মধ্যে এক ধরনের আষ্টে গন্ধ রয়ে যাবে। যতটুকু ভালো করে ভেজে নেওয়া যায় বন্ধুরা, ততটুকুই ভেজে নিয়েছি। দেখুন, এবার কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছের মাথা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিতে সামান্য সোনালি কালার ধরতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। ভাজা পেঁয়াজের সঙ্গে জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিচ্ছি সামান্য জল। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট ঢেকে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই রুই মাছের মাথা। রুই মাছের মাথার সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিচ্ছি সামান্য জল। জলের সাথে মশলা ও মাছের মাথা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখন কোনো লবণ ব্যবহার করব না, কারণ মাছের মাথা লবণ দিয়ে ভাজা ছিল সেজন্য। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এই মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে এবং ধুয়ে নেওয়া সেই টক পালং। দেখুন বন্ধুরা, একদম ছোট করে কাটিনি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলোই এখন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও দিচ্ছি সামান্য চিনি। এই চিনি বন্ধুরা অপশনাল, আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে চিনি দেবেন না, আর যদি না পছন্দ করেন বেশি টক তাহলে একটু চিনি অ্যাড করতেই পারেন। এবার রসুন কুচি দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাক থেকে কত জল বেরিয়েছে। এই শাক মূলত খুব নরম, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এ পর্যায়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করা টক পালং শাক ভালোভাবে নেড়েচেড়ে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, কড়াই থেকে রুই মাছের মাথা দিয়ে রান্না টক পালং তুলে নিয়েছি এই বাটিতে, আর এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি এবং গরমও করে নিয়েছি বন্ধুরা। এখন আবার দিচ্ছি সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ও একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। সর্ষে ও শুকনো লঙ্কা সামান্য নেড়েচেড়ে ভেজে নিতেই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা দিয়ে রান্না করা টক পালং শাক। ফোড়নের সঙ্গে টক পালং শাক আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর ফোড়নের স্মেল যাতে রুই মাছ দিয়ে রান্না টক পালংয়ের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য মিনিট 2 ঢেকে দিচ্ছি। তবে এক্ষেত্রে চুলার ফ্লেম থাকবে একদম সর্বনিম্ন। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে টক পালং রান্না করা আমার কমপ্লিট হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। রুই মাছ দিয়ে রান্না করা টক পালং এই পাত্রে তুলে নিয়েছি। ঘরোয়াভাবে রান্না রুই মাছের মাথা দিয়ে টক পালং আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে জানাবেন প্লিজ। যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে। এতক্ষণ ধরে পাশে থেকে আমার শেয়ার করা ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।